আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। গাড়িটা আমাদের খুবই পরিচিত গাড়ি, তো দেখে অনেকে বুঝতে পারছো হান্টার 350। তো সবার মনের মধ্যে একটাই ধারণা যে হান্টার 350 প্রায় 2 বছর পুরাতন গাড়ি, ফের আবার নতুন করে কালো কাপড় দিয়ে ঢাকা, কি ব্যাপার, কি বৃত্তান্ত, মনের মধ্যে একটা প্রশ্ন থাকতেই পারে। তো দেখো, কোম্পানি কাস্টমারের ফিডব্যাকের উপরে সবসময় কাজ করে থাকে, ঠিক আছে? সেই কারণেই কোম্পানির প্রত্যেক মডেলের হাতে কাস্টমারের যে ফিডব্যাক সেটার উপরে কাজ করে করে সেটাকে আপডেট করতে থাকে। বর্তমান দিনে কাস্টমার যেটা চাইছে সেটার মাথায় রেখে কোম্পানি সবসময় এগিয়ে চলেছে। সেই কারণে 2 বছর হয়ে যাওয়া একটা গাড়িতে কিছু আপডেটেড বা কিছু চেঞ্জেস না আনলে সেটা ব্যাকডেটেড হয়ে যাবে, অন্য কোনো কোম্পানি এগিয়ে যাবে রয়্যাল এনফিল্ডের থেকে। সেই কারণে এখন হান্টারের কিছু কালার, কিছু ফিচার্স আপডেট করা হয়েছে। তো আমি যে কোনো একজন স্যারকে বলবো অনুরোধ করার জন্য কালারটা ওপেন করার জন্য, তারপরে ফিচারগুলো বলবো। এই কালারটার নাম দিয়েছে আপনার রিও হোয়াইট, যেটা আগে ছিল আপনাদের ব্যাপার হোয়াইট। সেই কালারটাকে কিছু আপডেটেড ফিচার্স, কিছু কালারটাকে একটু চেঞ্জেস এনে রিও হোয়াইট। রিও হোয়াইট নামটা যেখান থেকে এসেছে সেটা হচ্ছে ব্রাজিল থেকে। আমরা সবাই জানি ব্রাজিলকে রিও, ব্রাজিলের শহর। সেই জন্য দেখো কালারটাও সেম কালার করা হয়েছে, পতাকার কালার হিসেবে, এবং রিওর সেই স্টিকারিংটাও করা আছে। এছাড়া যে ফিচার্সগুলো আমরা দেখতে পাচ্ছি, এলইডি হেডলাইট, যেটা সবারই আবদার বলতে পারে, ঠিক আছে? এলইডি নেই দাদা, কাস্টমারদের একটা আবদার, সেটার জন্য এলইডি হেডলাইট। এছাড়া ইঞ্জিনে কিছু চেঞ্জেস, যেটা সিট অ্যাসিস্ট ক্লাস দিয়েছে, যেটা কাস্টমার পারফরমেন্সকে আরো বেটার করার জন্য। ক্লাস এবং যে গিয়ারের যে ফাংশন, যে প্রসেসটা, সেটা একটু বেটার করার জন্য স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস দিয়েছে। এছাড়া আপনার ট্রিপার নেভিগেশন স্ট্যান্ডার্ড ফিচার দিয়েছে। এটা আপনার আগের গাড়িতে আপনার টাইপ বি ছিল, ইউএসবি চলছিল, এটা চেঞ্জেস দিয়ে একটা টাইপ সি কেবল উইথ ফাস্ট চার্জিং। এখনকার যে মোবাইল ফোনগুলো আজ উঠেছে সেগুলো আপনার সব ফাস্ট চার্জিং, 60 ওয়াট 90 ওয়াট ফাস্ট চার্জিং। সেক্ষেত্রে আপনি টুরিংয়ের ক্ষেত্রে যখন যাচ্ছেন কোথাও, সেক্ষেত্রে আমার ফাস্ট চার্জার খুব প্রয়োজন হয়েছে, সেক্ষেত্রে ফাস্ট চার্জিং দিয়েছে। এছাড়া ট্যাঙ্কের যে সাইড ফিউল ট্যাঙ্ক, সেটা ঠিকই আছে, 30 লিটার ক্যাপাসিটি ফিউল ট্যাঙ্ক আছে, 4 লিটার আপনার রিজার্ভ আছে। এছাড়া সিটটা একটু কমফোর্টেবলের জন্য সিটের যে ফোম ডেনসিটি, সেই ডেনসিটিটা বাড়িয়ে তাহলে কাস্টমার যে সিটিং যে ফিলটা সেটা একটু বেটার, কমফোর্টটা একটু বেটার। শুধু সিটে কমফোর্ট করলে তো হবে না, গাড়ির কিছু ফিচার্সটাও একটু আগে সাসপেনশনে আপনাকে ফরওয়ার্ড করতে হবে। সেই জন্য সাসপেনশনটাকে রিটিউন করা হয়েছে, যে পুরাতন গাড়ির যে সাসপেনশন ছিল সেই সাসপেনশনটাকে রিটিউন করা হয়েছে। এছাড়াও যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স যে গাড়িটা ছিল আগে, তার থেকে 10 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স এক্সটেন্ড করা হয়েছে। আমি একজনকে বলবো একটু অন করে স্টার্ট করা। প্রাইসিংটা একটু বলি, সবার মনে মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে এত কিছু ফিচার দিল, এত কিছু করলো, দাম নিশ্চয়ই বেড়েছে। দাম খুব একটা বাড়েনি। ভেরিয়েন্টটা টোটাল ভাগ করা হয়েছে, একটা হলো বেস ভেরিয়েন্ট, একটা মিড ভেরিয়েন্ট, একটা টপ ভেরিয়েন্ট। একটা টপ ভেরিয়েন্ট কালার, মিড ভেরিয়েন্টের যে প্রাইসিং আছে, বেস ভেরিয়েন্ট যেটা ছিল 1,70,000 আছে। এছাড়া আপনার মিড ভেরিয়েন্টে যেটা দাম পড়েছে 2,06,418 টাকা অন্য। এছাড়া আপনার টপ ভেরিয়েন্টে তার কালারটার নাম হচ্ছে আপনার লন্ডন রেড কালারটা, ওই কালারটা যে প্রাইস পড়েছে সেটা হচ্ছে আপনার 2,11,961 টাকা। ফিচার্সও পাচ্ছি আমরা, প্লাস কিছু এক্সট্রা দামের জন্য ফিচার্সগুলো আমার গাড়িটা এসেছে। ভালোভাবে প্রসারিত করেছে। 3টে নতুন কালার আজ থেকে অ্যাড হলো, আর বাকি যে ড্যাপার হোয়াইট, ড্যাপার গ্রিন যেগুলো ছিল সেগুলো গাইড হয়ে যাচ্ছে। আমি বসছি না
ছিল